আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি কখনো রাতের অন্ধকারে একা বসে ভেবেছেন, আমার দোয়া আসলেই কেউ শুনছে? তো মানুষের কাছে চেয়েছেন অনেকবার, কিন্তু তারা ফিরিয়ে দিয়েছে। কখনো ভেবেছেন একটি দরজা খোলা আছে, যেটা রাতে খোলা থাকে শুধু আপনার জন্য, আর সেই দরজায় দাঁড়ালে আপনার সকল চাওয়া পূরণ হতে পারে? সেই দরজার নাম হলো তাহাজ্জুদ। আজকের ভিডিওতে আমরা জানবো তাহাজ্জুদ কি, কেন তাহাজ্জুদে দোয়া কবুল হয়, এবং কিভাবে তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস করবেন। একজন মানুষ ছিল, তার দুনিয়ার চাওয়া অনেক। অন্যদের কাছে গিয়েছে, কেটেছে, সে ভেবেছে হয়তো মানুষ তাকে সাহায্য করবে, কিন্তু প্রতিবার মানুষ তাকে ফিরিয়ে দিয়েছে। এক রাতে সে চিন্তায় ভেঙে পড়েছিল। চোখে ঘুম নেই, বুকে ব্যথা, মন ভাঙা। হঠাৎ সে মনে করল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল্লাহ গভীর রাতে শেষ আসমানে এসে ডাকেন, কে আছে আমার কাছে এসে চাইবে, আমি তাকে তার চাওয়া পূরণ করব। কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সেদিন সে প্রথমবার দাঁড়ালো তাহাজ্জুদ নামাজের জন্য। 2 রাকাত নামাজ পড়ল, চোখে পানি নিয়ে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, মানুষ তো আমাকে ফিরিয়ে দিয়েছে, তুমি তো কাউকে ফিরিয়ে দাও না। তুমি আমার স্বপ্ন পূরণ করো। কয়েক মাস পর সে অবাক হয়ে দেখল তার জীবন বদলে এসেছে, এবং তার স্বপ্ন পূরণ হয়েছে। তাহাজ্জুদের দোয়ায় দুনিয়ার সব চাওয়া পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে আমরা এই নামাজকে জীবনের অংশ বানাবো? একদিনে হবে না, ধীরে ধীরে শুরু করতে হবে। প্রথম দিন শুধু আল্লাহর নাম নিয়ে 2 মিনিট বসুন। পরের দিন উঠুন, শুধু 2 রাকাত নামাজ পড়ুন। ধীরে ধীরে রাকাতের সংখ্যা বাড়ান। চেষ্টা করুন শেষ রাতে ওঠার, কিন্তু যদি না পারেন, ঘুমানোর আগে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। মনে রাখবেন, আল্লাহ আপনার চেষ্টা দেখে ফল দিবেন। ভেবে দেখুন তো, আজ রাত যদি আপনার জীবনের শেষ রাত হয়, তাহাজ্জুদের সেই কান্না ভেজা সিজদা ছাড়া, আপনি কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইবেন? আপনার কি কখনো মনে হয়েছে সব চাওয়া দোয়ার মাধ্যমে পূর্ণ হতে পারে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দীর্ঘ তাহাজ্জুদ পড়তেন যে তার পা ফুলে যেত। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আল্লাহ তো আপনার সব গুনাহ মাফ করে দিয়েছেন, তবুও এত কষ্ট করছেন কেন? তিনি বললেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? রাতের শেষ প্রহরে দুনিয়ার সব নীরব থাকে, সেই সময় আল্লাহর রহমত প্রবলভাবে নাজিল হয়। হাদিসে এসেছে, আমাদের রব প্রতি রাতেই প্রথম আসমানে নেমে আসেন, এবং ওই সময় যারা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবে, তাহলে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক গ্রামে একটি যুবক ছিল, তার নাম আব্দুল্লাহ। খুব সাধারণ পরিবারে জন্ম তার। টাকা পয়সা নেই, চাকরি নেই, জীবনে অনেক দুঃখ কষ্ট। কিন্তু তার একটি গুণ ছিল, সে আল্লাহকে খুব ভালোবাসতো। দিনের বেলা সে মানুষের কাজে সাহায্য করত, রিক্সা চালিয়ে জীবন চলতো তার। কিন্তু সে নামাজ ছাড়তো না, সে প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ পড়তো। সে তাহাজ্জুদের দোয়ায় বলতো, হে আল্লাহ, আমি গরিব, আমার কিছুই নেই, মানুষ আমাকে তুচ্ছ ভাবে, আমি অপমানিত, কিন্তু আমি শুধু আপনার কাছেই চাই, আমাকে ইজ্জত দিন, আমাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করুন। অনেক রাত তার ঘুম ভাঙতো না, শরীর ক্লান্ত হয়ে যেত, কখনো কখনো ক্ষুধার কারণে দুর্বল হয়ে পড়তো। কিন্তু তবুও সে চেষ্টা করতো, না, আমি আমার রবের দরজায় দাঁড়াবো। মানুষ তাকে অবহেলা করতো। গ্রামের অনেকে বলতো, ওর থেকে কিছুই হবে না, এ তো শুধু রিক্সাওয়ালা। কিন্তু সে জানতো, মানুষের কাছে আমি অপমানিত, আল্লাহর কাছে আমি বিশেষ বান্দা। কয়েক বছর কেটে গেল। একদিন শহরের এক বড় আলেমের সাথে তার দেখা হলো। আলেম লক্ষ্য করলেন, এই যুবকের চোখে এক ধরনের নূর আছে, মুখে এক ধরনের শান্তি আছে, যা সাধারণ মানুষের থাকে না। আলেম তাকে ডাকলেন আর জিজ্ঞেস করলেন, তুমি কি আমল করো? আব্দুল্লাহ বললেন, হুজুর, আমার কোনো বড় আমল নেই, আমি শুধু রাতে উঠে তাহাজ্জুদ পড়ি এবং আল্লাহর কাছে কাঁদি। আলেম কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, তুমি সেই লোকদের মধ্যে একজন, যাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জুদ হলো মুমিনের সম্মান। তুমি দুনিয়াতে অপমানিত না, বরং আল্লাহ তোমাকে বিশেষভাবে সম্মানিত করেছেন। ধীরে ধীরে মানুষের চোখ খুলতে শুরু করলো। আগে যারা তাকে তুচ্ছ করত, তারা এখন বলে, এই যুবকের মধ্যে আল্লাহর নূর আছে। লোকেরা তার কাছ থেকে উপদেশ নিতে শুরু করলো, এবং আলেমরাও তাকে সম্মান করতেন। ধনী লোকেরা তার সাথে বসে কথা বলতেন। কেউ ভাবেনি যে এক সাধারণ রিক্সাওয়ালা এত সম্মানিত হবে। কিন্তু এই সম্মান টাকা পয়সার জন্য নয়, ক্ষমতার জন্য নয়,
এই সম্মান পেয়েছে আল্লাহর ভালোবাসা ও রহমতের জন্য। হে ভাই ও বোনেরা, আল্লাহ কাউকে সম্মানিত করতে চাইলে দুনিয়ার কেউ তাকে ছোট করতে পারে না। প্রিয় ভাই ও বোনেরা, তাহাজ্জুদ নামাজ শুধু দোয়া কবুলের জন্য নয়, বরং এটি হলো আল্লাহর ভালোবাসা অর্জনের পথ। আসুন আজ থেকেই সিদ্ধান্ত নেই, আমরা তাহাজ্জুদ সালাতকে জীবনের একটি অংশ বানাবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেঁচে থাকলে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।